হেয়ার ব্যান্ড দেবে? তো গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45। তো মিঠি রেডি হচ্ছে, পড়তে যাবে বলে। না জলটা না, জলটা নাও। জল বিস্কুট খাবে নাকি? এই দেখো বন্ধুরা, মিঠির মধ্যে মিঠি। বলে বাবালে, ছোট্টবেলাকার মিঠি কম্পিউটার টেবিলের সামনে দুদিকে চুল বেঁধে দেখো ফোনে কথা বলছি। বাবালে বাবা, দেখা একটু ঘোর, একটু ঘোলো। এই দেখো। কেন? বোতল ফাঁকা ছিল তো, বোতল ফাঁকা ছিল, আমি বললাম তো। ঠিক আছে, আমি গ্লাসে দিচ্ছি। আর এদিকে এই দেখো, ঘরটর মোছামুছি করছি। না এই জল না, বেশি করে খাবে কিন্তু। ব্যাগ গোছানো, বেশি করে খাও। তো মেয়ে পড়তে যাওয়ার পর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মাখনকে দিয়ে জিমে যাব, তারপর এসে রান্না বান্না করবো। বুঝলো, এইটুকু খেয়ে হয়ে গেল। আর আমি খাই দিয়ে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 8:45। আমি এখন যাব হচ্ছে জিমে। বাদ বাকি যেটুকু কাজ করা সেটুকু করে নিয়েছি। চালটা ভিজিয়ে রেখে গেলাম, রান্নাঘরে জল পড়লাম। তো চলো, জিম থেকে এসে তারপর রান্না বান্না সমস্ত কিছু। ওকে। তো মেয়ে তো পড়তে গেছে, 1:30টার সময় আমার হাজব্যান্ড যাবে, ওকে নিয়ে আসবে। চলো, এখন আমি জিম থেকে চলে এসেছি। এখন আমি আমার ছোটটার সাথে একটু ঘুমাবো। না হতো না মানে, হ্যাঁ পড়তে গেছিলি, পড়ার থেকে এসে এনার্জি বেড়ে গেছে। হ্যাঁ, আমি এখন আমার ফোন দেখছি। না ফোন না, দাও, গান করো। না, কালকে করে চেষ্টা করবো। না না না, করবো মা। তাহলে ড্রয়িংটা করো, ড্রয়িং করো, স্যার ড্রয়িং করো। তো মেয়েকে শুতে দেখে আমারও শুতে ইচ্ছে করছে। তো এখন ফ্রেশ হবো একটু। পুরো ডট 9টা বাজে। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো রান্নাঘরে। যদি আমায় কেউ বলতো তুই শুই থাক, রান্নাবান্না আমি করছি, কি আনন্দ পেতাম বন্ধুরা, কি ভালো লাগতো। হয় ড্রয়িং কর, নয় বিছানা থেকে নাম, যে কোনো একটা কর, বিছানা গোছাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, 10:10 বাজে এখন। এদিকে আমি রান্না বান্না শুরু করলাম। ভাত হয়ে গেছে, বেগুন ভাজায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমডাল করব, মুসুরির ডাল দিয়ে আমডাল। ওখানে এঁচোড় আছে। আর এখানে হচ্ছে পাট শাক। পাট শাকটা কেটে ধুলাম, আগে ধুয়ে কেটলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আজকে একটু এনার্জি পাচ্ছি না, কাজের ইচ্ছেই করছে না। এখানে এই যে সবজি কাটাকুটো করছি। এখন এই ঘরের বিছানাটা তুলবো। মেয়েকে বললাম তুই এই ঘরে ড্রয়িং কর। এই তুই যে বললি বসে বসে করবি, তুই তো শুয়ে পড়েছিস। কোথায় বসে আছিস? আচ্ছা ঠিক আছে। তো স্যার রবিবার হচ্ছে ড্রয়িং করেছিল, সেটা কমপ্লিট হয়নি, হোমওয়ার্ক দিয়েছে, সেটা কালার করছে। পালকিতে বউ চলে যায়, তাই তো? পালকিতে মিঠি চলে যায়, হায় রে শরমে মন ভরে যায়, টিরিং টিরিং ট্যাও। কর, ডালটা ফোড়ন দিয়ে তারপর ভাত খা। টুনি তার কেটে গেছে, টুনি জ্বলছে না। দিদি তুমি কি বলতে চাইছো? এই টুনির তার কেটে দিয়েছো? হ্যাঁ, ওই টুনির তার কাটেনি। আচ্ছা, এই যে এই টুনির তার কেটে গেছে। তুই আমাকে বসতে দিলি না, তুই বিছনা গুছিয়েছিস বলে এখন নিজে। ও বাবা, হ্যাঁ, যখন মা গোছায় কই তখন তো এরকম করিস না। আগে সেটা বল, যখন মা গোছায় তখন তো চম করে বাদরের মতো লাফিয়ে উঠে যাস, তখন তো এরকম ভাবে ওঠার পরে হাত দিয়ে এরকম পরিষ্কার করিস না। তুই আমাকে বসতে দিলি না, তুই কেন বসলি? আমি করেছি তাই। ও বসে বসে টিভি দেখছে, আমি বলছি বাবু একটু চোখে তো দেখতে পারিস, বিছানাটা তো গোছাতে পারিস। তো দেখো এত সুন্দর গুছিয়েছে, এত সুন্দর গুছিয়েছে। কিন্তু ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে ও গুছিয়েছে বলে ও বুঝতে পারছে যে পরিষ্কার করার কতটা কষ্ট। আর যখন মা করে তখন কষ্ট হয় না, না মায়ের কষ্ট হয় না? কানটা না, সরি, নাকটা ছিঁড়ে দেবো। 11:30 বাজে, স্নানটা করে নাও, যাও। আমি আজকে স্নান করব। ছি, নোংরা মেয়ে, তাড়াতাড়ি যাও। কাল থেকে স্কুল মাম্মা। আজকে মাথায় শ্যাম্পু দিয়ে দাও, আজকে মাথায় শ্যাম্পু দাও। কাল থেকে স্কুল, দুটো চুল বেঁধে যেতে হবে। বাবা তোর ব্ল্যাক কালারের গার্ডার আছে তো? হ্যাঁ কিরে, ব্ল্যাক না হোয়াইট? ব্ল্যাক না হোয়াইট? হ্যাঁ, আজকে তোর ব্যাগ ট্যাগ সব বের করে রাখতে হবে। কালকে স্কুলের সব প্রস্তুতি করতে হবে আজকে রাতেই, ঠিক আছে? সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। ও বাবা দেখো, হাত দিয়েছে। কি আরাম বন্ধুরা, কি আরাম। এরকম এরকম বিছনা ও কেউ করে রাখবে, আমি এসে শোবো, কি আরাম। কেন কেন আমি উঠলে তুই কেন নষ্ট করিস?
দেখ কতটা কষ্ট লাগে, কতটা খারাপ লাগে, দেখ দেখ। যা আমার রান্নাটা বন্ধ। ঠিক কর ঠিক কর, বাদ বাকি এটা কুচকে গেছে, ঠিক কর। আমি লাইট অফ করে দিলাম। আর এই দেখো বন্ধুরা কি রান্না করছি। গ্যাস কি চলে গেল নাকি? গ্যাস যাওয়ার মুখেই। তো এখানে হচ্ছে উচ্ছের চচ্চড়ি টাইপের করবো, মাখা মাখা। এখানে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, এঁচোড়টা ভাজতে হবে। এই যে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এঁচোড়ের আলু ভাজা হয়ে গেছে। আসতে দে। এই যে এঁচোড়ের মশলা, আদা রসুন যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো সব বের করে আবার ফ্রিজে রেখে দিলাম। এখানে টক ডাল, ডালটা ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে হচ্ছে পাট শাক ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে, আর বেগুন ভাজা। তো মেয়ে সকালে ভাত খেয়েছে। করবো না করে কত রকমের আইটেম হয়ে গেল, দেখেছো? তো আমার বর বললো, তো আমার হাজব্যান্ড বললো যে মাছ করতে হবে না, একটু টক ডাল করো। মানে ইদানিং মাছ মাংস খেতে খেতে না আর ভালো লাগছে না, জানো তো। ঠিক আছে চলো রান্নাবান্না কমপ্লিট করে তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। ওকে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে পাট শাক ভাজা, বেগুন ভাজা। এখানে উচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। এখানে আছে আমের ডাল। আর হয়েছে এটা কি, এটা হচ্ছে একদম কষা কষা করে এঁচোড়ের তরকারি। আজকে হচ্ছে এই মেনু। এখন আমি যাব স্নান করতে, ঘরটা ঝাড় দিয়ে। আর আমার মাইয়াকে বলেছি বাবু কাল থেকে স্কুল খুলে যাবে, তুই তো আর সময় পাবি না পুজো দেওয়ার, আজকে ভগবানকে ডেকে নে, নতুন স্কুলে যাবি, আজকে পুজোটা দিয়ে দে। তা আমার মেয়ে এখন পুজো দিচ্ছে। মাখনকে স্নান করিয়েছো মাম্মা? একটা ধরে দেবো, মিথ্যা কথা বলো দুষ্টু মাইয়া। তো মেয়ে এখানে পুজো দিচ্ছে, দিক, আমি এবার স্নান করতে যাব। দেখি মাখন কেমন আসো। আমাদের গাছে এই ফুলগুলো এত হচ্ছে, এত পরিমাণে কুড়ি এসছে না। এই ফুলগুলোর নাম যেন আবার ভুলে গেলাম আমি। তো আরে জারবেরা না, সে যাই হোক বন্ধুরা চলো। এবার দুব্ব কি করবি? দুব্ব ফেলে দে, দুব্ব আমরা লাগে না তো আমাদের। দুব্বগুলো এখানে ফেলে দে, তুলসী গাছগুলো থাক, দুব্ব ফেলে দে। এই আমার বার্থডে, তো বার্থডে, চল ভাগ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 5:30। তো দেখো বাইরের ওয়েদার কালো করে এসছে। মেয়েকে ঘুম থেকে টেনে তুললাম যে বাবু চল সুইমিং ক্লাসে যাব। হঠাৎ করে দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, বাইরে বেরিয়ে দেখি এই অবস্থা। তো রাস্তায় যেতে যেতেই ধরো ভিজে যাবো। তো মেয়েকে বললাম থাক আজকে যেতে হবে না। তো আমি ঘরটরগুলো সব ঝাড় দিলাম, সন্ধে দেবো। দেখো মেয়েকেও তুলে দিয়েছি। সুইমিংয়ে যাবি? হ্যাঁ যেতে হবে না, এই বিছানা জল দেখেছিস তো, যেতে হবে না সুইমিংয়ে। কেন বলো তো? তোমার হচ্ছে যেতে যেতেই ভিজে যাবো, প্লাস আমার দাঁড়ানোর জায়গা নেই। তারপর স্যার অঙ্ক দিয়েছে অনেক কটা, সে অঙ্ক, হ্যাঁ 15টা অঙ্ক দিয়েছে হোমওয়ার্ক, সেগুলো করতে হবে। কালকে আবার পড়া আছে, নাও ঠিক আছে সেটাই করো। আর এখন তো বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবেই, কালবৈশাখী ঝড় বৃষ্টি হবেই। কি বলছো? শিলাবৃষ্টি, হ্যাঁ। কালকে কি আজকে রাতে সমস্ত কিছু গুছিয়ে নেবে, ঠিক আছে? ওয়াটার বোতল, টিফিন বক্স সমস্ত কিছু ধুয়ে রাখতে হবে। তো আমার মেয়ের সব কিছু নতুন তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? শুধু টিফিন বক্সটাই পুরনো, টিফিন বক্সটাই পুরনো। হ্যাঁ এর আগের বছরই তো কেনা, আর ভালো দামি দিয়ে ওর জেম্মা দিয়েছিল, তো ওটাই ঠিক আছে। তো বন্ধুরা চলো মেয়ে অঙ্কগুলো করে নিক, তারপর ড্রেসও নতুন। হ্যাঁ 80% পুরনো, 20% তো জুতোটা পরিষ্কার করতে হবে, জুতো পরিষ্কার করতে হবে। ঠিক আছে আজকে রাতে নিশ্চয় নোটিশ টোটিস দেবে, কালকে কি বই খাতা নিয়ে যেতে হবে, সেই বুঝে ব্যাগটা গুছিয়ে নিবি। না তুমি এখন ইয়ে করো, সব দেখাবো, সব দেখাবো বন্ধুদের। ব্ল্যাক কালার না তো, হ্যাঁ দেখাবো তোকে গ্রে কালার। তো বন্ধুদের দেখাবো, তুমি ইয়ে করো, জলটা খাও, খেয়ে অঙ্কগুলো করতে বসো, ঠিক আছে? কিসের বলো? এঁচোড়ের, আচ্ছা ঠিক আছে। আর স্কাই কালারের পেন্সিল বক্স সব দেখাবো, ঠিক আছে খেয়ে নাও। ঝড় বৃষ্টি সব একসাথেই হচ্ছে।
এরকম পরিস্থিতি থেকেই বেরোতে পারতাম বলো বন্ধুরা? দেখেছো কেমন মেঘ ডাকছে, বাবা ভয় লাগছে, ভেতরে চলে যাই। সন্ধি পুজো দেওয়ার পর দুধ গরম করলাম, মেয়ে তো বলছে খাবো না বনবিটা, আমি একটুখানি দিচ্ছি খা। তো এই যে দুটো বিস্কিট, বনবিটা আর দুধ। এই যে মেয়ে এখানে অঙ্ক করছে স্যারের। কটা হলো? 15টা অঙ্কের মধ্যে কটা হলো মামা? লাস্ট হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, এরপর অন্য পড়া করবে। আর আমি একটুখানি নিমকি নিয়ে বসেছি, মেয়ে পড়াশোনা হয়ে যাক তারপর তোমাদের সব দেখাবো। তো বন্ধুরা এই যে নে তো নতুন ব্যাগ। নতুন ব্যাগ বলতে এটা ওর ভাই বার্থডেতে পেয়েছিল, সেখান থেকে ওকে একটা গিফট করেছে। তো সেই ব্যাগটা নতুন আছে, এটাই নিয়ে যাবে, যতদিন টিকবে। ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়াটার বোতল, নয়া ওয়াটার বোতল। আর এটা হচ্ছে পেন্সিল বক্স। কি ভেতরে ওই থাকে না, কি একটা থাকে, ধুতে হবে, এগুলো সব ধুয়ে দেবো। আর এটা হচ্ছে পেন্সিল বক্স। স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে বন্ধুরা, 11:15 এন্ট্রি, 11টা থেকে ক্লাস শুরু, 4:15-তে ছুটি। ঠিক আছে? তো এই নোটিশটা পাঠিয়েছে, এখনও কালকে কি নিয়ে যেতে হবে সেটা পাঠায়নি, সেগুলো পাঠাবে, তারপরও ব্যাগ গোছাবে। একটা দুটো আর এখানে রাখবো তো জায়গা। হ্যাঁ পেন্সিল রাখতে হবে বাবা, এই তো হ্যাঁ ভালো আছে। তারপর আবার এখানে ঠিক আছে, মানে 3টে হলো, মানে এখানে আছে 4টে, আবার এখানে আছে 5টা, আবার এখানে একটা আছে 6টা। ঠিক আছে, ভালোই ব্যাগটা। হেভি। আমার সব নতুন জিনিস, নতুন ড্রেস, নতুন ব্যাগ, নতুন জলের বোতল, নতুন টিফিন বক্স, নতুন পুরনো টিফিন বক্স। ঠিক আছে, এগুলো এখন নোটিশ পাঠাবে, তারপর ব্যাগ গোছানো হবে। এই সিলটা ছিঁড়ে ফেল মাম্মা, ছিঁড়ে ফেলো। আর পেন্সিল বক্সটা গুছিয়ে নিয়েছে, দেখা পেন্সিল বক্সে কী নিয়েছিস। পেন্সিল বক্সটা গোছানো হয়ে গেছে। এই যে আপাতত এগুলোই নিয়েছে। ও চলে এসছে ওর মধ্যে। ঠিক আছে রেখে দাও। অঙ্ক সব কমপ্লিট তো, পড়া সব কমপ্লিট তো? কালকে পড়া আছে, ব্যাগ গুছিয়ে নাও তাড়াতাড়ি, লেট করবে না। আমি এখন ভাত বসাবো, 9টা 15টা বাজে, ভাত খাবে, 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। কেন কেন? না এই ব্যাগই নেবে, এই ব্যাগই নেবে। নতুন প্রথম দিন নতুন জিনিস নিয়ে যাবে। হ্যাঁ তুমি শোনাটা কথা বলি, এগুলোই নেবে। তুই বোকা নাকি? টিফিন বক্স যাবে, ওয়াটার বোতল যাবে, পেন্সিল বক্স যাবে, ওই ব্যাগগুলো দেখো বন্ধুরা, এই ব্যাগগুলো সবসময় সুইমিংয়ে যায়, নাচে যায়, পড়তে যায়, এগুলো হচ্ছে স্কুলে যাওয়ার মতো না মাম্মা। অত ভারী জিনিস ঢোকানো যাবে না ওই ব্যাগে, ছিঁড়ে যাবে। নাও গুছিয়ে নেবে, ঠিক আছে? নে ব্যাগটা গোছা, কাল সকালে পড়তে যাবে, সেই ব্যাগটা তো গোছাবি। ওর টিফিন নেবে, তার প্রিপারেশন নিতে হবে। বাবা কাল থেকে আমি তো শুনতে পাইনি, কিছু বললি কি? রুটি পাওয়াটা নিবি, রুটি তরকারি নিবি বললি, তাহলে ও পাস্তা নিবি। ঠিক আছে নাও গুছিয়ে নাও।